হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2025 সালের 1 ডিসেম্বর। এখন সময় দুপুর 2টা, মনরো লুইজিয়ানা, এবং আজকে হচ্ছে সোমবার। তো এখন আমি আছি আমার ল্যাবে। আমি ছোট একটা জিনিস আজকে শেয়ার করব, হয়তো আপনাদের মজা লাগতে পারে, আপনারা হয়তো এখানে ইন্টারেস্ট খুঁজে পেতে পারেন। সেটা হলো, সামনে দেখতে পাচ্ছেন কিছু ক্যালেন্ডারের পাতা। আমি এগুলো প্রিন্ট দিয়েছি আমার প্রিন্টারে অনলাইন থেকে। সো এখানে কি দেখতে পাচ্ছেন, জুলাই 2025, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে জুলাই থেকে ডিসেম্বর 2025 সালের। তো এখানে কেন এটা লাগানো হয়েছে? আমি এখানে এটা লাগিয়েছি আমার প্রতিদিন আমি কি করছি সেটা লিপিবদ্ধ করার জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কগুলো। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কগুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি। এবং জানুয়ারি থেকে জুন 6 মাস কিন্তু এই পাতাগুলোর পেছনে আছে। সো আমি যদি ধরুন জুলাই মাসটা খুলি, এর নিচে আরেকটা পেজ দেখতে পাবেন, যেটা হয়তো জানুয়ারি থেকে জুনের যে কোনো একটা মাসকে রিপ্রেজেন্ট করে। তো এখানে টোটাল 12 মাসেরই আমার আমলনামা আছে এই বছরের, যে আমি কি কাজ করেছি গত 1 বছরে। এবং আমি এটা করেছি একটা রেকর্ড রাখার জন্য, যে আমি প্রতিদিন কী কাজ করছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাব রিলেটেড কাজগুলো। এবং একই সাথে আমি ইভ্যালুয়েট করার সুযোগ পাচ্ছি। সো আমি মোটামুটি 1 মাস পর পর নিজেকে ইভ্যালুয়েট করি যে গত 1 মাসে আমার পারফরমেন্স কেমন ছিল, এবং আমার আর কি করা উচিত, কোন কাজটা আমি এগিয়েছি এবং কোন কাজটা করা হয়নি, কোন কাজটা করা বাকি বা শেষ হয়েছে, অল্প একটু করলেই হবে। মোট কথা নিজের আমলনামা, যাতে আমি নিজেকে ইভ্যালুয়েট করে আমার কাজগুলো এফেক্টিভিটি আরও বাড়াতে পারি, এজন্যই। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। এবং এটা হচ্ছে আপনারা চাইলে 14 দিন পর পর ইভ্যালুয়েট করতে পারেন নিজেকে। রেকর্ড রাখাটা ভালো, কিন্তু রেকর্ড রাখলেই হবে না, নিজেকে ইভ্যালুয়েটও করতে হবে। সো 14 দিন, 1 সপ্তাহ বা 1 মাস, যেটা আপনার, বা 3 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে। সো আমার মনে হয়েছে 1 মাস একটা ভালো সময়। তো আপনি চাইলে 14 দিন পর পর করতে পারেন। আপনার জন্য আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করছে। তো এই দুটোর উপর ভিত্তি করে আপনি ইন্টারভ্যালটা সেট করতে পারেন, যে কতদিন পর পর আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারেন। খুব বেশি ইভ্যালুয়েট করে আসলে লাভ হয়তো নাও হতে পারে। ধরুন আপনি 1 সপ্তাহ পর পর ইভ্যালুয়েট করছেন নিজেকে। সো যদি লাভ হয় এটাতে আপনার, তাহলে তো ভালো। আদারওয়াইজ আপনি 14 দিন বা 1 মাস, মানে রেঞ্জটা বাড়াতে পারেন আর কি। এই হলো অবস্থা। তো এটা আসলে মূলত আছে আমার প্রফেসরের রুমের কাছেই। সো এটা হচ্ছে আমার প্রফেসরের রুমের দরজা, এবং এটা হচ্ছে ওনার জানালা। সো এটা সেমি ট্রান্সপারেন্ট, আপাতত উনি নেই অফিসে। সো এই জন্য এটা কালো হয়ে আছে, আয়নার মতো হয়ে আছে। বাট আদারওয়াইজ এটা কিন্তু সেমি ট্রান্সপারেন্ট, মানে পুরোটা একদম গ্লাসের মতো না, কিন্তু পেছনে বোঝা যায় যে কি হচ্ছে, হয়তো উনি অফিসে আসতে বা নাই, বা আমি অফিসে আসতেই বা নাই, বা কী করতেছি কিছুটা বোঝা যায় আর কি। বাট এখন যেহেতু ওপাশে কেউ নেই, তো ওপাশে কোনো আলো নাই ওনার রুমে, এজন্য আয়নার মতো হয়ে আছে। এই আমেরিকার মানচিত্রটা আমিই লাগিয়েছি, এটা যাতে মানে যেহেতু আমি এখানে আমার বসার জায়গা, সো আমি ওখান থেকে যখন বের হয়ে যাচ্ছি, সো একটু হলেও যাতে আমার চোখে পড়ে, এই জন্য আমি ওই জায়গায় লাগিয়েছি। এবং তাতে যেটা হয়েছে যে এটা চোখে পড়তে পড়তে আমার আইডিয়া চলে আসবে। যেমন আমার বাংলাদেশের জিওগ্রাফির ব্যাপারে বেশ ভালো ধারণা আসছে, ওয়ার্ল্ড জিওগ্রাফির ব্যাপারেও ভালো ধারণা আসছে। ছোটোবেলা থেকে ম্যাপ দেখতে দেখতে ম্যাপ আমাদের দেয়ালে টানানো থাকতো, কিন্তু আমেরিকার কোন জায়গায় কী, সো এটা যাতে আমার মেমোরিতে ঢুকে যায়, এই জন্য আমি গত 2 বছর ধরে এটা এখানে আটকে রেখেছি। সো আমি বলবো যে সো এখন আমার মোটামুটি আইডিয়া আসছে। যেমন এমন মানুষ থাকতে পারে যে ক্যালিফোর্নিয়া কি এই পাশে না এখানে, হয়তো বলতে পারবে না। তো যাতে আমার তো অত ডিটেলস দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট আমি যাতে বুঝতে পারি যে ক্যালিফোর্নিয়াটা আসলে এই সাইডে, এই সাইডে না।
যে এতটুকু নলেজ যদি থাকে তাহলে আমি মনে করি যে এটা আমার জন্য একটা ভালো ব্যাপার। সো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এরকম জাস্ট কোন স্টেটটা কোন জায়গায়, দেখা গেল টেক্সাসকে যাতে আমি একদম উপরে না ভাবি, আবার নর্থ ডাকোটাকে যাতে আমি ডানে না ভাবি এই সাইডে, তাই না? সো আমি কিছুটা জিওগ্রাফি জ্ঞান অর্জন করার ট্রাই করেছি এবং এটা আমার আসলেই কাজে দিয়েছে। আমার মোটামুটি এখন আইডিয়া আছে যে আমেরিকার কোন স্টেটটা কোন সাইডে অ্যাটলিস্ট। আমি অবশ্যই মিলাই ফেলবো না যে নিউ ইয়র্কের পাশে ফ্লোরিডা, এটা আমি বলবো না, কারণ আমার ওই আইডিয়াটা অ্যাটলিস্ট বেসিকটা আছে আর কি। তো এই হলো অবস্থা। আর এটা হচ্ছে আমার প্রফেসর রুমে ঢোকার দরজা। আমি নক করে তারপরে ভেতরে ঢুকি আর কি। নক করে ভেতরে ঢুকি, নক করলে উনি যখন বলি ইয়েস কাম ইন, তখন আমি ঢুকি। তো এই হলো অবস্থা। এখন আপনারা ভাবতে পারেন যে এই যে আমি আমার আমলনামা, এটা তো আমার প্রফেসরের রুমের পাশেই রেখেছি। তো উনি চাইলে কিন্তু দরজা দিয়ে যদি কখনো ঢুকে কিন্তু ইজিলি দেখতে পাবে যে এখানে আমার আমলনামা, এবং উনি কিন্তু আমাকে তখন ধরতে পারে যে কী ব্যাপার, তুমি কি কাজ কম করছো না বেশি করছো এই মাসে। সো এটা একটা কনসার্নের বিষয় হতে পারে, কিন্তু উনি আসলে, এবং আরেকটা জিনিস যে উনি হয়তো বলতে পারে যে কী ব্যাপার, তুমি আমার দরজার পাশেই কেন এগুলো লাগায় রাখছো, তাই না? দরজার পাশেই কেন তুমি মানচিত্র টাঙায় রাখছো। তো উনি আসলে এসব নিয়ে বোদার্ড না। উনি আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছে যে আমি নিজের মতো করে যাতে এই ল্যাবে নিজে টাইম স্পেন্ড করতে পারি, আমি নিজের মতো করে যাতে এই ল্যাবটাকে ইউটিলাইজ করতে পারি, কাজ করতে পারি যাতে নিজের মতো করে। সো এই স্বাধীনতাটা উনি আমাকে দিয়েছে, এবং উনি এটা নিয়ে কখনো আমাকে কোনো কিছু আস করেনি যে কী ব্যাপার, তুমি দরজার পাশেই কেন মানচিত্র লাগায় রাখছো, আমার দরজার পাশে কেন। ঠিক আছে, আমার দরজার পাশে কেন তুমি তোমার কী কী করছো সেটা লাগায় রাখছো, ক্যালেন্ডারের পেজগুলো। উনি কখনো আমাকে এটা নিয়ে কোনো কিছু বলেনি বা আমাকে বিরক্ত করেনি। তো এই হলো অবস্থা। সো আমার ল্যাবের ভিডিও ইউটিউবে অলরেডি আছে আমার অ্যাকাউন্টে। এটা ছিল আমার বসার জায়গা, কিন্তু তারপরেও আমি, যদি কেউ দেখে না থাকে, সো তার জন্য আমি জাস্ট এক ঝলক দেখাচ্ছি। আমি এখানে কোনো কিছু এক্সপ্লেন করব না, শুধুমাত্র দেখার জন্য দেখানো। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।